আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যারা দূর দূরান্ত দেখছেন দেশ বিদেশ থেকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এমন এক জায়গায় এসেছি যেখানে একটা খুব পুরাতন বাড়ি। এখানে আমাদের একটা লোক বলেছিল যে এখানে নাকি ছোটোবেলায় বাচ্চাদের মানে একটা স্কুল পাড়া ছিল, যেখানে বাচ্চাদের পড়াশোনা শেখানোর জন্যে একটা ঘর তৈরি করেছিল। সেখান থেকে হঠাৎ একটা বাচ্চা নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পরে তারপরে সবাই থানা ওই করার পরেও পাওয়া যায়নি। লাস্টে একবার অনেক দিন পরে মানে সেই বাচ্চাটাই গলার আওয়াজ শোনা যায় ওই জায়গাটায়। সেখান থেকে ওখানে লোকরা যাওয়া আসা করে না, সবাই আতঙ্ক ওখানে থাকে। ওই বাড়িটার মানে হঠাৎ বাচ্চারা উধাও হওয়ার কারণ যে ওখানে আগে নাকি একটা গোরস্থানা বলে ওই জায়গার উপরে ঘরটা হয়েছিল, সেখান থেকে বাচ্চাটা ওখান থেকে উধাও হয়ে যায়। তা আজকে চলো দেখে আসি ওই ঘরটার পরিস্থিতি কিরাম, আর ওখানে কী রহস্যটা আছে লুকিয়ে আমরা সেটা দেখতে যাই। চলো যাওয়া যাক সঙ্গে ভাই। থেকে যাবো আমরা। সেটা বলছিলাম বন্ধুরা, এই বাগানটা টপকাতে হবে, তারপরে সেই বাড়িটা পড়বে। তো আমাদের এই বাগানটা আস্তে আস্তে আমাদের এই বাগানটা ভয়ানক খাতারনাক বাগান, এই বাগানটা আমরা আগাবো, তারপরে সেই বাড়িটায় পৌঁছবো। ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাই। চলো। চতুর্দিকে ঘন ঘন জঙ্গল আর বড় বড় শিরীষ বাগান। এই শিরীষ বাগানটা টপিয়ে সামনে সেই পুকুরটা পাওয়া যাবে। এগুলি পরে স্কুলটা পাওয়া যাবে। মানে এত পুরনো জায়গা হয়ে গেছে, সেখানে পুরো গাছ ভর্তি হয়ে গেছে, তবুও আমরা সেইটা দেখাবার চেষ্টা করছি। রাস্তাটা কোনটা আমরা ঠিক বুঝতে পারছি না, কোন দিক থেকে যাবো আমরা ঠিক বুঝতে পারছি না। কোন দিক থেকে গেলে এত জঙ্গল হয়ে গিয়েছে, আমরা সেই বাড়ি যাবার জন্য মানে একটা বড় বাগান, ভয়ঙ্কর বাগান বাংলায়। এখানে এই বাগানে কেউ আসে না। সেই বাড়ির সামনে বাড়ির আশেপাশে যারা আছে তারা খুব আতঙ্কে থাকে। সেই বাগানটা পেরোলে আমরা সেই ঘন মানে স্কুল পানাটা দেখা যাবে। চলো। এইটা কি আমাদের রাস্তা? আমাদের দেখা যায় আগে যাই। যে ঘন ঘন জঙ্গল, জঙ্গলের ভিতরে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। তো এখানে আগে যাওয়াটা ঠিক হবে না। খুব ঘন জঙ্গল, এই জায়গাটায় দিনের বেলা কেউ আসে না, রাত্রিবেলা আসতেও ভয় করে। আজকের আমরা এখানকার রহস্যটা বার করবো বলে আমরা এখানে এসেছি। তো আমরা আজকেরকার এই রহস্যটা বার করার জন্য তো আজকের আমরা এই তিনজনে এসেছি। আজকেরকার রহস্যটা বার করবো। এখানে তো কোনো মানুষের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, শুধু গাছ আর গাছ, বাগান আর বাগান। এই এসে গেছি, এই দেখা যাচ্ছে বাড়িটা বন্ধু, এই এসে গেছে বাড়িটা। তো আমরা এখান থেকে গেলে ওই বাড়িটা দেখতে পাবো। এই যে এই যে এই যে আমরা এসে গেছি তো। হ্যাঁ, আমরা এসে গেছি তো। চলো আমরা এখান থেকে যাবো। অনেক কষ্ট করে বন্ধুরা এই পুরাতন বাড়িটা আমরা বার করেছি। আজকের এই দেখতে তো পাচ্ছ কত জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। এই জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি কিছুই নেই, চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল। এই বাড়িটা আজ থেকে কত বছর আগেকার বাড়ি। তোমাদের না দেখালে, তোমরা না দেখলে জিনিসটা বুঝতে পারবে না যে আমরা মিথ্যে কথা বলছি কি সত্যি কথা বলছি। এই বাড়িটা না দেখানো পর্যন্ত কিছুই বুঝতে পারবে না। তো আসো, বাড়িটা আপনাদের দেখাবার ব্যবস্থা।
গাইস দেখতে পাচ্ছ কতটা ভয়ানক জায়গা। এই সেই ভয়ানক বাড়ি স্কুল, এই সেই ভয়ানক যে দেয়াল বাড়িও দেখা বা যাচ্ছে। ঘর বা স্কুল বলা হয়, এটা টোটালি স্কুল ছিল। সেই স্কুলটা আজকের আমরা দেখাবার জন্য কাছাকাছি এসে গেছি, প্রায় কাছে এসে গেছি আর একটুখানি। এমনকে বলবো চতুর্দিকে ঘুরপাক খাওয়াতে যে আমরা কোন কোন জঙ্গল থেকে কোন রহস্যটা বার করতে এসেছি। একটা এমন একটা জায়গা, এই জায়গাটা মানুষ ঢুকতে ভয় করে, সেখানে পুরো মানুষ ঢুকতে ভয় করে, সেইখানে আমরা পৌঁছে গেছি। তো ওইখানে যাই অবশ্যই কি রাস্তা দেখো মঞ্জুর ভাই, বুঝে গেছি পুরো মঞ্জুর ভাই। আস্তে আস্তে আমরা যাওয়ার ব্যবস্থা করবো, এর মধ্যে কোনো রহস্য নিচে আছে বন্ধুরা। এরা নিচে গেছি, এই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার। আমরা এসে গেছি, তবু আজকের এই রহস্যটা ছিল স্কুলটা যদি বড় ছিল দেখো ভেঙে গিয়েছে। Guys, কতটা জঙ্গল গাইস। আচ্ছা আমরা এতটা জঙ্গল এ করে ভেঙে ভেঙে আজকে তোমাদের কাছে আজকের এই রহস্যগুলো খুঁজে বার করছি বন্ধুরা। আজকে শুধু তোমাদের জন্য আজকের এই রহস্যগুলো খুঁজে বার করছি। যে রহস্যগুলো খুঁজে বার করার জন্য আমরা আজকের এত দূর দূরান্ত থেকে আমরা আসি, দূর দূরান্ত থেকে আমরা এসে এসে এই রহস্যগুলো বার করি। এসে গেছি বন্ধুরা, চলেছে বন্ধুরা। এই দেখো এই সেই রহস্যময় বাড়ি, চলে এই সেই স্কুল বাড়ি। এটা আমরা এতদিন পরে, আমরা এতক্ষণ পরে যে রহস্যটা আমরা বার করি, পুরো জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছ বন্ধুরা। কিন্তু এখানে কোনো গাছ হচ্ছেই না। এই সেই রহস্যময় বাড়ি যেটার জন্য আমরা এতক্ষণ ধরে বের করছি। এই সেই রহস্যময় বাগান, যে বাগান আমরা ভেঙে ভেঙে ঘরের মধ্যে চলে এসেছি বন্ধুরা। এখান থেকে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল আর জঙ্গল টপকে আমরা স্কুলে চলে এসেছি। তো দেখো কত এ করে আমরা এসেছি এখানে, এখানে মানে রহস্য আর রহস্য এখানে। স্কুলটার একটা বড় সাইজ দেখা ভেঙে গেছে, কেমন ধরলে পিছনের দিকে দেখাচ্ছে, পুরো ভেঙে গেছে স্কুলটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, জঙ্গলে জঙ্গল গাইস। আজ স্কুলটা খুব বড় ছিল। সেই ভয়ানক পুকুর, যে পুকুরের রহস্যের কথা বলছিলাম, পুরো পরিষ্কার রূপ, পুরো পুরো বড় পুকুর রূপ দেখতে পাচ্ছ। এখানে আমাদের বেশিক্ষণ থাকা চলবে না। এই পুকুরগুলো দেখতে পাচ্ছি পুরো ভাঙা, পুরো স্কুল, পুরো স্কুল আর স্কুল। তো ওইখানে আমাদের বেশি ভেঙে গিয়েছে। বলছি ভাই শিগগিরি চলো, বলছি ভাই শিগগিরি চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমাদের এখানে। কখন কি হতে পারে বুঝতে পারছি না। ক্যামেরাম্যানকে বলবো যে আমরা আজকে এই যে এই স্কুলগুলো দেখাতে পেরেছি, পরিষ্কার ঘুরে ঘুরিয়ে দেখো। এই কতটা ভয়ানক জায়গা, সব ভেঙে ভেঙে পড়ে গিয়েছে। এমন একটা জায়গা ছিল, সেই জায়গাটায় মানুষ শুধু আসা যাওয়া করতো, এমন একটা পজিশন ছিল। এখন এখানে কেউ নেই, শুধু ময়দান আর বাগান আর বাগান। এখানে শুধু আতঙ্কের হাতছাউনি, শুধু রহস্য আর আতঙ্কের হাতছাউনি, যেখানে রাত্রিবেলা করে শুধু কান্নার আওয়াজ, কান্না আর কান্না। তো বন্ধুরা আজকের আমাদের এই রহস্যটা আজকের আমাদের এই পর্যন্ত যেটুকু দেখাতে পেরেছি এই পর্যন্ত। তো আজ পরের শো আরও অন্যরকম দেখানো হবে। তো আজকের গান আমাদের ভিডিওটা এই পর্যন্ত। যারা দূর দূরান্তে যারা দেখছেন আমাদের ভিডিও, আমাদের পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের আনিসুল ভাই কী বলছে বলো? আমি কি বড় কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই আমাদের একটু পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, যেন আস্তে আস্তে আমরা আরও দূরে দূরে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গার রহস্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি।
এই বলে আমরা রাখছি। আল্লাহ হাফেজ।